আচ্ছা, চলে আসলাম এর পরবর্তী স্লাইডে। রুল 7, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট ইজ টু, প্রেপার টু, অ্যাডিক্টেড টু, ডেভোটেড টু এরপরে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়। কেসটা কি শুনেন। একটু আগে জানলাম টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, আবার এখানে দেখতেছি কি আইএনজি। ওই টু আর এই টু কিন্তু তফাৎ আছে। এটা হচ্ছে ফ্রেজ বা কোনো, এই যে দেখেন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গট টু এগুলো একটা ফ্রেজ। তারপর এখানে কিছু শব্দ আছে যে টু এর আগে প্রেপার টু আছে, অ্যাডিক্টেড টু। তো এগুলোর ক্ষেত্রে গিয়ে এই টুটা কিন্তু আলাদা না, একসাথে করা এগুলা। আমরা বিভিন্ন অ্যাপ্লাইড প্রেপোজিশনে গিয়ে দেখবো যে এগুলো আছে। তাহলে দেখেন এই ক্ষেত্রে টু এর পরে কিন্তু ভার্বের আইএনজি হবে। কিন্তু এর আগে যেটা পড়াইছিলাম, এখানে আমি যদি ওইদিকে নেক্সট স্লাইডে যাই আবার ব্যাক করি, তাহলে দেখেন এখানে কিন্তু এই যে টু, এই যে টু এখানে আছে, এই যে মার্কেট টু, এটার আগে কিন্তু এরকম কোনো ওয়ার্ড নাই, জাস্ট একটা নিউ মার্কেট একটা ওয়ার্ড আছে, কিন্তু ফ্রেজ নাই। কিন্তু এই স্লাইডে ফ্রেজ আছে, এই জন্য এই ক্ষেত্রে টু এর পরে আইএনজি হবে। তাহলে এখানে আমার কি হবে, উইথ আ বিউটি, এই যে উইথ আ বিউটি যেটা আছে, রিড যেটা আছে ওটা হচ্ছে রিডিং হয়ে যাবে। কি হয়ে যাবে? রিডিং, DING, রিডিং হয়ে যাবে। আচ্ছা,